মহাখালী থেকে তেজগাঁও ৭ রাস্তাগামী সড়কে দূরপাল্লার বাসের অবৈধ পার্কিংকে কেন্দ্র করে ভয়াবহ যানজট সৃষ্টি হচ্ছে, যা প্রতিদিন হাজারো মানুষের দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। মাঝে মধ্যে পুলিশি অভিযানে মামলা দেওয়া হলেও মিলছে না সমাধান। ভুক্তভোগীদের অভিযোগ, প্রশাসনের নির্লিপ্ততায় বাস মালিক ও শ্রমিকরা এমন বেপরোয়া হয়ে উঠেছে। বিস্তারিত সঞ্জয় অধিকারী রিপোর্টে। কালার এক্সপার্ট ডার্ক স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট। মহাখালী বাস টার্মিনাল থেকে নাবিস্কো পর্যন্ত সড়কের দুই পাশে দাঁড়িয়ে থাকা বাসের সারি দেখে বোঝার উপায় নেই এটা রাস্তা নাকি বাস টার্মিনাল। দিনের পর দিন এই অরাজকতা চললেও তা যেন দেখার কেউ নেই। যাইতে পারে না, অন্য টাউন সার্ভিস গাড়িগুলো চলাচল করতে পারে না। একটা যাইতেছে আরেকটা ঢুকতেছে, এই ঢুকাটা একটু সমস্যা আর কি। এটা যদি নিয়ন্ত্রণ করতো তাহলে এই জামটা বাঁচতো না। মূল সড়কের অর্ধেকেরও বেশি জায়গা দাঁড়িয়ে থাকা বাসের দখলে থাকায় যানবাহন চলাচল করতে হয় একটি মাত্র লেন দিয়ে। কতক্ষণ ধরে দাঁড়িয়ে রয়েছি, বাস আসে না, অথচ এরাই টার্মিনাল আটকানো। দোনো সাইড দায়ী করে রাখলে মনে করেন আমরা আমাকে বইয়েই থাকতে হয়। মন্ত্রী সাহেবগুলো দেখে না, এভাবে রাস্তায় আমরা সাধারণ জনগণের এত কষ্ট দিয়া। ভুক্তভোগীদের অভিযোগ, প্রকাশ্যে এমন নিয়ম বহির্ভূত পার্কিং চললেও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয় না। কি প্রশাসন দেখতে আসে না? মানুষগুলো অনেক পেরেশানির ভিতরে আছে। পরিবহন সংশ্লিষ্টদের দাবি, মহাখালী বাস টার্মিনালের জায়গার সংকটই এই সমস্যার মূল কারণ। জঞ্জাটের কারণে আমাদের গাড়ি প্লেস করতে অনেক সমস্যা হয়। অনেক গাড়ি আসছে একসাথে ওই সময়, তারপরেও এখন তেমন একটা না। তবে বাস চালকেরাও এই বিশৃঙ্খল পরিস্থিতিতে বিরক্ত। তাদের মতে কিছু প্রভাবশালী বাস মালিকের কারণে পুরো পরিবহন ব্যবস্থায় বিশৃঙ্খলার মধ্যে পড়েছে। ইন্ডোরের গাড়িগুলো এরা সরাই না, এরা মানে নাকি ওরে। যাইতো ডাইনে দিয়ে বামে দিয়ে ঢুকাইয়া গিয়া, ডাইনে দিয়ে ঢুকে 3 গাড়ির একটাইয়া। মাঝে মধ্যে পুলিশি অভিযান ও মামলা হলেও তা পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি আনতে পারছে না। আমাদের গাড়ি রাখলে মামলা দেয় সরাসরি, আর ওদের বড় এক গাড়ি রাখতে কোনো মামলা নেই। এতে সার্জেন্ট কি খায় আল্লাহ পাকি জানে। এই বিশৃঙ্খলা ঠেকাতে প্রশাসনকে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি ভুক্তভোগীদের। সঞ্জয় অধিকারী, 21 টেলিভিশন, ঢাকা।